ঈদ মোবারক গাইস। ফার্স্টেই বলে নেই সরি, কারণ আমার ঈদের 3 দিন পর ব্লগটা আপলোড দিতে হচ্ছে, কারণ আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি বলে বুঝাইতে পারবো না। ঈদ উপলক্ষে শ্বশুর বাড়িতে যাওয়া, আমার শ্বশুর বাড়ি কোথায়, প্লাস ঈদের দিন কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমরা কিন্তু দুইজন বের হয়ে যাই। এটা হচ্ছে ঈদের আগের দিন। ঈদের আগের দিন এত বেশি বৃষ্টি ছিল, ওয়েদারটা জোস ছিল, যার জন্য আমাদের এই জার্নিটা অনেক বেশি এনজয় করেছি এন্ড অনেক বেশি ভালো লেগেছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত কিন্তু আমি ঘুমেই এসেছিলাম। দেন ঘুম ভাঙার পর আমার অনেক বেশি ক্ষুধা লাগে, যার জন্য তোহা একটু ব্রেক দেয় যেন আমরা সকালের নাস্তাটা সেরে ফেলতে পারি। নাস্তাটা শেষ করে আমরা আবার জার্নি শুরু করলাম। জার্নিটা অনেক বেশি মজার ছিল এন্ড অনেক বেশি রিল্যাক্সেবল ছিল। গাইস, আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে গাড়ি হচ্ছে আমার সংসার হয়ে গেছে। যেমন গাড়ির পিছনে বেবির খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব এরকম সিটের উপর রেখে দিয়েছি, যেহেতু আমরা দুইজনই যাচ্ছিলাম। শুধু বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি ঈদ করছি, নিজের বাবার বাড়ি জাস্ট একবার ঈদ করেছিলাম, যখন হচ্ছে তাহমিদ পেটে ছিল আমার। যাই হোক, এটাই নিয়তি, এটা আমাদের মেনে নিতেই হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, বিয়ের যেহেতু 6 বছর হচ্ছে, যার জন্য শ্বশুর বাড়ি অনেক কমফোর্টেবলি থাকতে পারি, প্লাস ঈদটা অনেক উদযাপন করতে পারি। যাওয়ার রাস্তাটা এত বেশি জোস, অনেক বেশি এনজয় করছিলাম আর মনে হচ্ছিল দুইজন ডেট করতে বের হয়েছি। দিন আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়, আর এটাই হচ্ছে আমাদের কুরবানির গরু। আর আমার টিকটক বলেন, ফেসবুকে বলেন, কোথাও হচ্ছে কুরবানির গরু আমি দেখাই নাই, এটা দেখানোর জিনিস না। যাই হোক, অনেকে আমাকে মেসেজ করেছে যে আপু কুরবানি দাও নাই, কি হলো তোমাদের, তো কোনো কুরবানির ভিডিও পাই নাই। কিন্তু গ্রামে আসার পর আমার রিল্যাক্স এত বেশি বেড়ে গেছে, মানে হচ্ছে শহরে যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত থাকি শুট গুলো নিয়ে, বিভিন্ন কাজের প্যারা নিয়ে, যার জন্য গ্রামে আসলে সারাটা দিন আমাদের ঘুমেই কাটায়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঈদের দিন সকালে একদম কোরবানি হওয়ার পর সবাই হচ্ছে এরকম মাংস টাংস ছেলাছেলি করছিল। এই জায়গায় তোহা অনেক বেশি হেল্প করেছে। আর তোহা তো সাধারণত তেমন কোনো কাজই করে না, সারাদিন শুয়ে বসেই থাকে আর শুধু শুধু ঘুমায়। আর কোরবানি ঈদ মানে ছেলেদের খাটাখাটনি। এখানে তোহা কাজ করছিল আর এখানে আমি দাঁড়া দাঁড়ায় ঢং করছিলাম আর দেখছিলাম। বছরে 1-2 বার গ্রামের বাড়িতে আসার ফিলিংসটাই অন্যরকম। আমার কিন্তু গ্রাম অনেক অনেক বেশি ভালো লাগে। গ্রামের আবহাওয়া থেকে শুরু করে শহরের কোলাহল থেকে গ্রামে একবার হলেও আসা উচিত, ঘোরা উচিত, বিশেষ করে মাসে একবার। আর আমরা তো মাসে একবার আসতেই পারি না, এই ঈদেই 2 বার আসা হয়। এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখানে ভুঁড়ি টুড়ি পরিষ্কার করে আমরা বের হয়ে যাই বিকালবেলা ঘোরার জন্য। এটা বিকালে না, বলতে গেলে সন্ধ্যায়, কাজ করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে। আর সত্য কথা বলতে আমি তেমন কোনো কাজ করি না, লাস্টের দিক দিয়ে একটু হেল্প করা, জাস্ট এতটুকুই। বাট একটা জিনিস দেখলাম, গ্রামের বাড়িতে থাকেই মজা, মানে গ্রামে ঘোরার মতো কোনো প্লেসই নেই যে ঘুরবো। এখন আমরা দুইজন যা কিছুই করবো সবকিছুই আমাদের ছেলের জন্য, যার জন্য ছেলেকেই নিয়ে গেলাম পার্কে। আর যে আমার ছেলে তো মাশাআল্লাহ দিলে অনেক বেশি হ্যাপি, আর ছেলের খুশি মানেই আমাদের খুশি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আর সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।